হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে অফিসার ক্যাডেটের, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যারা পাশ করেছেন তাদের জন্য এটি 14 গ্রেডের একটি জব। এটাতে আপনারা সরাসরি আইএসএসবিতে বসারও সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার রিটেন কোনো পরীক্ষা বা প্রিলিমিনারি কোনো পরীক্ষা ছাড়াই। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এসএসসি এবং এইচএসসিতে এ প্লাস যারা পেয়েছেন, সব বিষয়ে যারা এ প্লাস পেয়েছেন শুধুমাত্র তারাই এ ধরনের সুযোগটি পাবেন, অর্থাৎ প্রিলিমিনারি অথবা আইএসএসবি ছাড়া এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, আইএসএসবিতে বসার সুযোগ পাবেন। তো তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। তো প্রথমে যেটি রয়েছে বয়স হতে হবে অবশ্যই 16.5 থেকে 21 বছরের মধ্যে, অর্থাৎ পহেলা জানুয়ারি 2027 তারিখের মধ্যে আপনার বয়স 16.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, যার কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় অথবা গ্রহণযোগ্য নয়। এরপর আসি আমরা উচ্চতার যে বিষয়টি রয়েছে। উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি থেকে 5 ফিট 4 ইঞ্চির উপরে যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 5 ফিট 1 ইঞ্চি, এবং ওজন পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 46 কেজি, এবং সর্বোচ্চ কত তা হচ্ছে যে আপনার বয়স এবং হচ্ছে উচ্চতা আর যে মাপরেখা রয়েছে বিএমআই, সেটি অনুযায়ী যতটুকু পর্যন্ত বয়স সুস্থিত ততটুকু পর্যন্তই সর্বোচ্চ। এবং বুকের মাপ রয়েছে, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হচ্ছে 34 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি, এবং প্রসারিত অবস্থায় হচ্ছে 32 ইঞ্চি, এবং একইভাবে মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। হ্যাঁ, এছাড়াও যে চোখের দৃষ্টিসীমার একটি বিষয় এখানে প্রকাশ করা হয়েছে, যেটি একটি সাধারণ দৃষ্টিসীমার মধ্যেই আপনাকে থাকতে হবে, 6/6, অর্থাৎ আপনার চশমা সহ হলেও 6/6, অথবা স্বাভাবিকভাবে আপনার 6/6 দৃষ্টিসীমা হলে আপনি শুধুমাত্র আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষাগত যে যোগ্যতার বিষয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ, দুঃখিত, আরও একটি কথা বলা হয়নি, সেটি হচ্ছে অবশ্যই আপনাকে এই পোস্টে আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকেই এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে। তো বাকিটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 এবং অপরটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ কথাটি হচ্ছে যে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে ম্যাথমেটিক্স এবং হচ্ছে পদার্থবিজ্ঞান, ফিজিক্স, এই দুটি সাবজেক্ট থাকতে হবে, এবং যদি আপনি এসএসসিতে 4.50 ওপরে পেয়ে থাকেন এবং এইচএসসিতে 5 পয়েন্ট পেয়ে থাকেন, অথবা এইচএসসিতে 4.50 ওপরে এবং এসএসসিতে 5 পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা রয়েছেন ও লেভেলের ক্ষেত্রে বা এ লেভেলের ক্ষেত্রে যারা বাংলাদেশে খুব কম, এটি আলোচনা স্কিপ করে যাচ্ছি তাই। এছাড়া এখানে আরেকটি বিশেষ আকর্ষণ যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা দিচ্ছেন এখনও, তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়া বৈবাহিক অবস্থা যেটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই অবিবাহিত হতে হবে, এবং জাতীয়তা হতে হবে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া যে আইএসএসবির জন্য কয়েকটি অযোগ্যতা রয়েছে, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে যে সার্কুলার নোটিশটি রয়েছে সেটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে কিছুটা পড়ে দেখতে পারবেন। এছাড়া যে মনোনয়ন পদ্ধতির যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে যে সেটি পরীক্ষা কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ, ঢাকা মিরপুর 14তে যেটি, এবং এটির পরীক্ষার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে 16 থেকে 19 আগস্ট, আর হচ্ছে পুরুষদের হবে 16 থেকে 19 আগস্ট ডে বাই ডে, অ্যান্ড মহিলাদের হবে হচ্ছে 20 আগস্ট, এবং লিখিত এবং অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো হবে 22 আগস্ট। হ্যাঁ, এছাড়া অযোগ্যতার বিষয়টি যদি আবেদন করতে ডিসক্রাইব করতে হয়, সেক্ষেত্রে সেনা নৌবাহিনী থেকে কেউ যদি সরাসরি অপসারিত হয় বা বরখাস্ত হয়, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন না। যে কোনো ধরনের অনিয়মের কারণে যারা আর কি বরখাস্ত হয়েছেন ইতোপূর্বে, তারা আবেদন করতে পারবেন না। এটা যেহেতু সাধারণদের ক্ষেত্রে এরকম হয় না, তাই এগুলো স্কিপেবল। হ্যাঁ, আর যারা চোখের লিসিক অপারেশন করে থাকেন তাদের ক্ষেত্রেও এটি হয় না আর কি, আবেদন করতে পারবেন না। এছাড়া আইএসএসবি যে বিষয়টি রয়েছে সেটি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে,
চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে নৌসদর দপ্তর কর্তৃক যেটি রয়েছে, তাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। এবং প্রশিক্ষণের যে বিষয়টি রয়েছে সেটি 10 সপ্তাহের একটি প্রশিক্ষণ, অর্থাৎ প্রায় হচ্ছে আপনার 3.5 মাসের মতো এরকম হয় আর কি, 2.5 মাসের একটি প্রশিক্ষণ। এছাড়া 18 মাসের একটি প্রশিক্ষণের মাধ্যমে এটি সরাসরি ঢাকাতেই আর কি, মিস্টের ঢাকায় যে বিএসসি ডিগ্রি সম্পন্ন হয় সেটি সেখানে করা হবে। এবং বেতন ভাতা দিয়ে 14 গ্রেড অনুসারে 14 এবং পরবর্তীতে 13 গ্রেড অনুসারে যে সকল সরকারের যে সকল ভাতা দিয়ে প্রাপ্য অন্যান্য সকল সুবিধা পাওয়া যায়। আর কেরিয়ার এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। হ্যাঁ, এখানে তেমন কিছু নেই। আর অনলাইনে যে আবেদনের সময়সীমা রয়েছে এটি 10 জুলাই থেকে, অর্থাৎ আপনি 14ই আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর দুঃখিত, তো হচ্ছে আপনার আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আবেদন করবেন কিভাবে, এটি আমি পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো। এছাড়া সাধারণভাবে এখানে একটু বলে রাখছি, সেটা হচ্ছে যে জয়েন নেভি ডট নেভি মিল ডট বিডি যে ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকে অ্যাপ্লাই বা নাও বাটন থেকে আপনারা করতে পারবেন। আর এছাড়া এটি অ্যাপ্লাই করতে আপনার যে 1000 টাকার প্রয়োজন হবে, যেটি আপনাকে সরাসরি মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা কোনো ব্যাংক কার্ড কর্তৃক আপনাকে প্রদান করতে হবে। এছাড়া যে নির্দেশনা রয়েছে সেগুলো হচ্ছে, আপনি কোনো ধরনের যদি তদবির বা অন্যান্য এই সকল বিষয়ে অবৈধ উপায় অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি এখন আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এটি ছিল আজকের ভিডিও। তো এই ধরনের চাকরি বিষয়ে যে কোনো ধরনের ভিডিও পেতে এবং আবেদন রিলেটেড বা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।